আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওর শুরুতেই বলতেছি যে আজকের ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আজকে আমরা জানবো অ্যাকুয়ারিয়াম মাছের বিভিন্ন রোগ নিয়ে। সো ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না। সো রিকোয়েস্ট থাকলো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্টটা দেখার, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকুয়ারিয়ামের মাছের কি ধরনের রোগ হচ্ছে এবং এটা ট্রিটমেন্টটা কিভাবে দিতে হবে। সো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করতে চাচ্ছি। ফার্স্টেই যেটা যে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের আগের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আরো ফার্দার কোন ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশন আইকনটি প্রেস করবেন। তো শুরু করা যাক। তো যেটা বিষয় যে অ্যাকুয়ারিয়ামে মাছ কিন্তু দেখা যাচ্ছে যে মেইনলি চারটা জিনিস দ্বারা আক্রান্ত হয়। ফার্স্টে যেটা হলো প্যারাসাইট, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস। এই চারটা মাইক্রো অর্গানিজম দ্বারা আক্রান্ত হয় মাছ, যার ফলে বিভিন্ন ধরনের আমরা রোগ হয় আমাদের মাছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হলো ব্যাকটেরিয়া, যে মাছের ব্যাকটেরিয়া আক্রমণের ফলে আমাদের অ্যাকুয়ারিয়ামের মাছগুলো কি ধরনের রোগ হচ্ছে এবং এই রোগ থেকে কিভাবে আমরা ট্রিটমেন্ট করব। কারণ মাছ মারা গেলে আসলে সবারই অনেক খারাপ লাগে, যেহেতু অনেক শৌখিনতার জিনিস এবং অনেকে এটা কমার্শিয়ালও করে থাকে। তো ফার্স্টে ব্যাকটেরিয়া কি এটা জানা উচিত। ব্যাকটেরিয়া হলো একটা মাইক্রো অর্গানিজম, যেটা দেখা যাচ্ছে যে বেসিক্যালি যেটা বিভিন্ন রোগের জন্য দায়ী হয়ে থাকে। আবার অনেক পজিটিভ ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি বা প্রাণী বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিতে হেল্প করে থাকে। তো ব্যাকটেরিয়া বেসিক্যালি দেখা যাচ্ছে দুই ধরনের হয়ে থাকে। এর কালারেশনের টেস্ট, যে ব্যাকটেরিয়া যখন টেস্ট করা হয় তখন এটা কালারেশনের ভিত্তিতে দুই ধরনের হয়ে থাকে। একটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, একটা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তো যেটা ম্যাক্সিমাম অ্যাকুয়ারিয়াম মাছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলোই মাছকে বিভিন্ন ডিজিজে আক্রান্ত করে থাকে। তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো সচরাচর মাছকে আক্রান্ত করে থাকে সেগুলোর মধ্যে আছে যে অ্যারোমোনাস, স্ট্রাফাইলোকক্কাস, তারপরে পিসিডোমোনাস। এগুলো হলো খুব বেশি সচরাচর মাছকে আক্রান্ত করে থাকে। আর আরেকটা বিষয় যে ব্যাকটেরিয়াকে আরো দুই ভাগে ভাগ করা যায়, অ্যারোবিক এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়া। অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলো সেই ব্যাকটেরিয়া যেগুলো অক্সিজেন গ্রহণ করে, যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া হলো তারা অক্সিজেন ছাড়াও এনভায়রনমেন্টে বেঁচে থাকতে পারে, সেগুলো হলো অ্যানারোবিক ব্যাকটেরিয়া। তো দেরি না করে শুরু করা যাক। ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো আমরা সচরাচর দেখে থাকি তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ফিন রুট বা ফিন মেল্ট ডিজিজ। এটা কেমন? আমরা অনেক সময় দেখি যে অ্যাকুয়ারিয়ামে আমাদের মাছগুলো, বা অ্যাকুয়ারিয়াম শুধু না, বিভিন্ন দেখা যাচ্ছে যে চৌবাচ্চা বা পুকুরে অনেক সময় এটা দেখা যায় যে মাছের পাখনাগুলো ফিন রুট, তার মানে ফিন রুট থেকে বোঝা যাচ্ছে মাছের পাখনা পচে যায়, মেল্ট মানে গলে যায়। তো মাছের পাখনাতে পচন ধরে, সোজা কথা পাখনায় পচন ধরে এবং পাখনাগুলো দেখা যাচ্ছে যে ছিঁড়ে ছিঁড়ে ভেঙে ভেঙে উঠে যাচ্ছে মাছের, যার ফলে পাখনা যদি পচে পড়ে যায় তাহলে মাছ ভালো মতো সাঁতার কাটতে পারে না, খাবার খেতে পারে না, অসুস্থ হয়ে যায় এবং একসময় মাছ মারা যায়। বেসিক্যালি এটা এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারাই আক্রান্ত হয়ে এইটা হয়। তো সিমটমটা হলো যে মাছের বিভিন্ন ফিন গুলো পচন ধরে। এটা ট্রিটমেন্টটা কি? এটা ট্রিটমেন্ট হলো যে বিভিন্ন ব্যাকটেরিসাইডাল যে ওষুধগুলো আছে তার মধ্যে আপনি যেটা দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন সেটা হলো জাঙ্গল ফাঙ্গাল একটা ওষুধ,
এপিআই যে ব্র্যান্ডের ওষুধগুলো ওর মধ্যে আছে হলো যে এপিআই ক্যানাপ্লেক্স, তারপরে আপনার আছে হলো যে ফ্লুভিন 2, এরিথ্রোমাইসিন। এগুলো দ্বারা আপনি এই ওষুধের ট্রিটমেন্ট করতে পারেন, অথবা ম্যালপ্লেক্স এটা দ্বারা আপনি করতে পারেন। তো এটা হলো ফিন রুট ডিজিজে এই মেডিসিন গুলো ট্রিটমেন্ট করবেন, তাহলে আপনার মাছ এই ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে মানে রিকভার করবে। সেকেন্ড নাম্বার টু যেটা আসতেছে সেটা হলো আপনার কলামনারিসিস যেটা হয় সেটা হলো যে এর ফলে শরীরের মাছের যে বাইরের আউটার লেয়ার, সেটাকে এপিথেলিয়াল যে লেয়ারটা বা বাইরের যে টিস্যুর কোষের যে লেয়ার, সেখানে নেক্রোসিস দেখা যায়। নেক্রোসিসের ফলে কি, নেক্রোসিস হলো যে পচন, শরীরে পচন। এই রোগটা আরেকটা নাম হলো যে কটন উল ডিজিজ, যেটা দেখা যাচ্ছে যে মাছের গায়ে দেখবেন যে পচনটা এমন ভাবে হচ্ছে এবং ওই জায়গাটা ফুলে যাচ্ছে, মানে উল অনেকটা তুলার মতো ফুলে ওই জায়গাটা মানে পচন ধরে ফুলে যাচ্ছে। এর ফলে যেটা দেখতে পারবেন যে এটা হয় হলো কোষে, মাছের দেহের যে বিভিন্ন আউটার লেয়ারের কোষে হয়ে থাকে, সেলে, আর বিভিন্ন পাখনার বেজে, গোড়াতে এবং পাখনাতে অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো এটা খুবই একটা মারাত্মক ডিজিজ, যেটা হলে মাছ মরার সম্ভাবনা অনেক বেশি। তো এটা ট্রিটমেন্টটা অবশ্যই জরুরি। এটা ট্রিটমেন্টের জন্য আপনার ফ্লাভিন 2, এর সাথে আছে হলো আপনার মিথিলিন ব্লু, বা আপনি এখানে টেরামাইসিন ইউজ করতে পারেন, অথবা আপনি যেটা ইউজ করতে পারেন সেটা হলো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে সল্ট, সেটা ইউজ করতে পারেন। ইউজ করার যে পদ্ধতি সেটা হলো যে প্রত্যেকটা ব্যাকটেরিয়াল ডিজিজ যে আক্রান্ত হবে মাছকে, ফার্স্ট একটা কথা বলিনি যে আক্রান্ত মাছগুলোকে কিন্তু অবশ্যই আলাদাভাবে সরিয়ে ট্রিটমেন্ট করবেন। ব্যাথ ট্রিটমেন্ট, দ্যাট মিনস যে কেমিক্যাল গুলো, মেডিসিনাল ট্রিটমেন্ট গুলো দেওয়া হবে সেগুলো আলাদা একটা পাত্রে নিয়ে পানির সাথে মেডিসিন গুলো পরিমাণ মতো মিশে, যেহেতু মেডিসিনের গায়ে পরিমাণ দেওয়া থাকবে কত লিটারের বা কত গ্যালন পানিতে মেডিসিন গুলো মিক্স করতে হবে, পরিমাণ অবশ্যই বোতলের গায়ে দেওয়া থাকবে যে ব্র্যান্ডে যেটা আপনি কিনবেন। তো থার্ড নাম্বার আসা হচ্ছে যে ড্রপসি। এইটা খুবই 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 পপুলার। অনেকেই কোশ্চেন করে আমার মাছের পেট ফুলে গেছে, কিছু খাওয়া দাওয়া করতেছে না, ঠিক মতো চলতেছে না, সাঁতার কাটতেছে না, এক জায়গায় বসে আছে, তো এবং গায়ে কাটা 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 হয়ে গেছে। তো এটা হলো ড্রপসির কিছু কিছু লক্ষণ হলো যে পেটের অ্যাবডোমেন অংশটা ফুলে যায়, অ্যানাস যেখান দিয়ে তাদের পায়ুপথ সেই জায়গাটা লাল হয়ে যায়, গায়ে স্পাইকের মতো কাটা কাটা হয়ে যায়, এবং হলো যে শরীরের যে কালার, অ্যাকোয়ারিয়াম মাছের তো অনেক উজ্জ্বল কালার, কিন্তু সেটা প্যাল, যেটা হলো যে কালারটা অনেক ব্রাইটনেসটা কমে যায়, ফ্যাকাশে হয়ে যায়, এবং চোখগুলো স্ফীত হয়ে যায়, যার ফলে দেখা যাচ্ছে যে মাছের এই রোগটায় আক্রান্ত হওয়ার ফলে শরীরের যে স্ট্রেস হয়, মিউকাসের লেভেলটা অনেক কমে যায় এবং শরীরে স্ট্রেস হয় এবং মাছ আস্তে আস্তে না খেয়ে মারা যায়। ড্রপসির যে ট্রিটমেন্টটা সেটা হলো যে আপনি মিথিলিন ব্লুর সাথে 1 টিস্পুন আপনি ইপসাম সল্ট দিবেন, এবং এর সাথে আপনি যেটা করতে পারেন যে কোনো ব্যাকটেরিয়াসাইডাল বা ফাঞ্জিসাইডাল কোনো অ্যান্টিবায়োটিক যে মেডিসিন সেটা মিক্স করে ওয়াটার বাথ করবেন। ওয়াটার বাথ কিভাবে করতে হয় সেটা হলো যে এই মেডিসিন গুলো মিক্স করে পানির সাথে মিক্স করে মাছটাকে ইনফেক্টেড জায়গাটাকে সুন্দরভাবে পরিষ্কার করা, এবং এটা বেশ 30 থেকে 1 ঘন্টা সময় মাছটাকে ওখানে রেখে দেয়। এভাবে ট্রিটমেন্ট করা টানা
1 সপ্তাহ। এতে যদি ইমপ্রুভমেন্ট হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ঠিক হওয়ার পরে আপনার অন্য সুস্থ মাছের সাথে ওই মাছটাকে ছাড়বেন। তার আগে কিন্তু অবশ্যই না, অবশ্যই ট্রিটমেন্ট করে আলাদা অ্যাকুরিয়ামে রাখতে হবে। নাম্বার 4, ইনফেকশন ব্লাডার ডিজিজ বা সুইম ব্লাডার ডিজিজ, যেটা হলো সুইম ব্লাডার। মাছের এক ধরনের ব্লাডার থাকে, যেটা সুইম ব্লাডার, সেটা হলো যে মাছকে সাঁতার কাটতে সাহায্য করে। সুইম ব্লাডারে বেসিক্যালি যেটা থাকে যে একে গ্যাস ব্লাডারও বলে। গ্যাস ব্লাডার বোঝাই যাচ্ছে যে এর মানে ভিতরে গ্যাস থাকে। হ্যাঁ, গ্যাস থাকে। গ্যাস থাকার কারণ হলো যে মাছ তো নিচ থেকে উপরে সাঁতার কাটে, তো এই সাঁতার কাটার জন্য যে মানে অনেক ক্যালোরি খরচ হয়। তো এই গ্যাস যেটা করে যে মাছটাকে একটা স্থিতিশীল স্টেডি অবস্থায় ভাসমান থাকতে সাহায্য করে, ফলে মাছের যে ক্যালোরিটা অতিরিক্ত খরচ হয় সাঁতার কাটার জন্য বা ভেসে থাকার জন্য, সেটা হয় না। তো দেখা যাচ্ছে যে এই গ্যাস ব্লাডার বা সুইম ব্লাডারে যখন ইনফেকশন হয় তখন যে গ্যাসের যে ব্যালেন্সটা, গ্যাস বের হওয়া এবং থাকার যে ব্যালেন্সটা, সেটা থাকে না। ফলে মাছের বুয়েন্সি হয়, মানে মাছের পেট অ্যাবডোমেনটা ফুলে যায়, অনেক ফুলে যায়, যার ফলে দেখা যায় যে মাছ আর ঠিক মতো সাঁতার কাটতে পারে না, পানির উপরে কাত হয়ে থাকে অথবা পানির নিচে একদম অ্যাকুরিয়ামের তলাতে শুয়ে থাকে। মানে সে যদি সাঁতার কাটতে না পারে তাহলে তো তার মুভমেন্ট করা সম্ভব না। এভাবে দেখা যাচ্ছে যে মাছটা না খেয়ে মারা যায়। এটা হলো। তো এটার ট্রিটমেন্ট কি? এটার ট্রিটমেন্টও বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনি এরিথ্রোমাইসিন দিতে পারেন, অথবা মিথিলিন ব্লু, অথবা আপনি যেটা ইউজ করতে পারেন সেটা হলো যে টেরামাইসিন, তার সাথে আপনি ফ্লোভিন 2 বা নিওপ্লেক্স এবং হলো ক্যানাপ্লেক্স ওষুধটা খুবই ইম্পর্টেন্ট। যতগুলো ব্যাকটেরিয়াল ট্রিটমেন্ট গুলো আছে ক্যানাপ্লেক্স দিবেন। ক্যানাপ্লেক্স ওষুধটা আসলে বেসিক্যালি ক্যানামাইসিন অ্যান্টিবায়োটিক থেকে, অ্যান্টিবায়োটিকের মিশ্রণটাই হলো ক্যানাপ্লেক্স ওষুধ, যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হলো আজকে আমাদের যে, তার আগে বলি যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করবেন আর ভিডিওটা লাইক দিবেন। এ থেকে আমি আরো মোটিভেটেড হব আপনাদের জন্য আরো নতুন নতুন ইনফরমেশন নিয়ে আসার। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। লাস্ট পয়েন্ট, আই ইনফেকশাস, নাম্বার 5, আই ইনফেকশাস ডিজিজ। এই যার ফলে এটা দ্বারা বোঝা যাচ্ছে কি যে চোখের ইনফেকশন হয়। চোখের ইনফেকশন অবশ্যই কতটা সিরিয়াস। এই ডিজিজটার জন্য দায়ী যে ব্যাকটেরিয়া সেটা হলো স্ট্রেপ্টোকক্কাস। এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো যেটা দেখা যাচ্ছে যে চোখে ইনফেকশন হলে মাছের চোখে ক্লাউডি ধূসর রঙের হয়ে যায়, চোখে দৃষ্টিভঙ্গি হারায় ফেলে। যার ফলে দেখা যাচ্ছে যখন দৃষ্টিভঙ্গি হারায় ফেলে তার মানে সে চলাচল থেকে শুরু করে যাবতীয় কাজ সবকিছুই কিন্তু তার সম্পূর্ণ ব্যাঘাত করতেছে। এবং যেহেতু চোখ একটা সেন্সিটিভ জায়গা, এটা ডাইরেক্ট আমাদের ব্রেন এবং নিউরালের সাথে যুক্ত, নিউরনের সাথে, যেটা ফলে মাছের মরে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দাঁড়ায়। তো এই ডিজিজটা চোখ অনেক ফুলে যায়। ট্রিটমেন্টে যেটা করা যায় সেটা হলো যে অবশ্যই আপনি এখানে নিওপ্লেক্স দিবেন এবং হলো এরিথ্রোমাইসিন এই দুইটা ওষুধ কম্বিনেশন করে মিক্স করবেন। আর যেটা যে আমাদের সবার পরিচিত হলো মিথিলিন ব্লু, এই ওষুধটা আসলে খুবই মানে হ্যান্ডি একটা ওষুধ বলবো, এই জন্য যে এটা আসলে যে কোনো ফাঙ্গিসাইড বা ব্যাকটেরিয়াসাইড হিসেবে কাজ করে, ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে রিমুভ করার জন্য। কিন্তু একটা জিনিস কি যে
অবশ্যই মানে ভালো ব্র্যান্ডের গুলো ইউজ করবেন, তাহলেই আপনি ফলাফল পাবেন। আমাদের যে লোকাল ব্র্যান্ড গুলো সেগুলোর কোয়ালিটি খুবই খারাপ, যার ফলে দেখা যাচ্ছে যে আপনি ইউজ করার পরও কোনো ফিডব্যাক পাবেন না। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।